আমার ছেলের জন্মদিনের দিন সারাদিন আমরা ঠিক কোথায় এবং কতটা আনন্দে কাটিয়েছি সেই ভিডিও এর আগে আমি শেয়ার করেছি। আমি সেদিন কোনো কেক কাটিংয়ের ব্যবস্থা রাখিনি। আমি কোনো বছরই ওর জন্য কেক আনার ব্যবস্থা করি না। প্রত্যেক বছরই আমার বোন ওর জন্য কেক আনে। নয় কেক আনে, না হলে ও যদি কলকাতায় না থাকে তখন ও একটা কেক ঠিক অর্ডার করে পাঠিয়ে দেয়। সেই দিন ও আমাকে কিছুই বুঝতে দেয়নি। সবাই যে যার বাড়ি চলে গেলাম। আমি বাড়ি আসার খানিকক্ষণ পরে দেখি ডোরবেল। দরজা খুলে দেখি আমার বোন একটা চকলেট কেক নিয়ে হাজির, সাথে আমার মা, বাপি এবং বোনের হাজব্যান্ড। আমার ছেলে কেক কাটিংয়ের প্রচণ্ড ইচ্ছা এবং ওর সেকেন্ড মাদার আমার বোন, ওর মামুই, সে ওই জন্য তার জন্যই একটা চকলেট কেক নিয়ে চলে এসছে। কেক দেখে তো সে খুব খুশি। সেই সঙ্গে সঙ্গে কেক কাটিংয়ের ব্যবস্থা নিজেই করে ফেললো। কেক কাটিং হলো, সবাইকে কেক খাওয়ানো হলো, কিন্তু কেক খাওয়ানোর সময় সে একদমই হাত খুলে খাওয়াতে পারছে না, হাত মুঠো করে সবাইকে কেক খাওয়াচ্ছে, কারণ কেকটা শেয়ার করতে তার একটু কষ্টই হয়। কেক কাটিংয়ের পরে আমার বোন দেখলো সে নিজেই নিজের মুখে কেক মাখছে। ওটাও খুব আনন্দের যে সবাই ওকে কেক কাটাবে, যে বার্থডে বয় কি বার্থডে গার্ল তাকেই কেক মাখানো হয়, সেইটা সে কোথাও একটা দেখেছে। সেই কারণে আমরা যদি ওকে কেক না মাখাই, ও নিজে নিজেই মাখতে শুরু করলো। সেইটা আমার বোন দেখে যখন সবাইকে বলল, তখন আমি বললাম কোনো চিন্তা নেই, আমি আছি, তোর ইচ্ছা হচ্ছে কেক মাখতে তো আমাকে বল। আমি তারপর কেকের ক্রিম নিয়ে ওর মুখে পুরো ভালো করে মাখিয়ে দিলাম। সেটাতেই ও খুশি। ও তো সেই খুশিতে আনন্দে নাচতে লাগলো। সেই মুখে যে কেকটা মাখিয়ে দিলাম, তারপর আবার চেটে চেটে সেই ক্রিমটা খেতেও লাগলো। যাকগে, আমার কোনো রকম প্ল্যানিং ছিল না এই কেক কাটিংয়ের, কিন্তু বোন কেকটা আনলো বলে এত সুন্দর টাইম স্পেন্ড করলাম। থ্যাংক ইউ বোন। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো।